যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের কাজ শুরু হইতেছে। আর এই যে মামা আছে, মামা দায়িত্বে আছেন না? দেখেন এই যে চাইরো সাইডে সাদা কাপড় লাগানো শেষ, তো আস্তে আস্তে উপরে সিলিং হবে। আর এটা হইলে গিয়ে স্টেজ। তো মোটামুটি দেখি আলহামদুলিল্লাহ এখন বর্তমান অবস্থা আছে আর কি এরকম। তো এই ফার্স্ট টাইম এত বড় একটা কাজের দায়িত্ব নিছি। আর আল্লাহ মালিক ভালো জানে যে আসলে কমপ্লিট করতে পারবো কি না। আর এখন বাজে রাতের প্রায় 10:30। আর এই 10:30টার দিকে এই যে হলরুমে কাজ চলতেছে, সিলিংয়ের কাজ হবে। এই ইভেন্টের দায়িত্বে মেইন আছে শান্ত স্যার। তো শান্ত স্যার, কি অবস্থা আপনার? কোন তো কেমন হইব আপনার? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ না, তা আপনি আশাবাদী খুব ভালো হবে? হ্যাঁ, 100% ভালো। তো প্রায় রাতের 1টা বাজে। আর এখন পর্যন্ত ইভেন্টের এখানে বসে রয়েছি, এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই। মাত্র সাদা কাপড় টাঙানো হয়েছে। তো সিলিংটার জন্যই বসে ছিলাম, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার কারণে এখন পর্যন্ত সিলিংটা লাগানো হয়নি। আর যারা কাজ করতেছে ডেকোরেশনের, তারা রাত্রেবেলায় সিলিংটা লাগাবে। আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। ঘটনা যেটা ঘটছে, কালকে রাত্রে আমি এখান থেকে গেছিলাম। আর এখন বাজে প্রায় 3টা 10। আর এখন আমি মাত্র সাইডে আসছি। তো উপরে যা দেখি আসলে যে কিরকম করছে বা কি অবস্থা ঘটাইছে এখন পর্যন্ত আমি আসলে জানি না। তো আমি উপরে যাওয়ার পরে আসলে দেখি যে ওই স্টেজের রূপ কিরকম নিয়েছে। তো মোটামুটি উপরে আইসা দেখলাম যে না, আলহামদুলিল্লাহ আর কি যা হয়েছে আলহামদুলিল্লাহ। আর সিলিংটা ওরা এত সুন্দর করে যে লাগাইছে, ভালো হইতে যাইতেছে, ভালো কিছু দিতে যাচ্ছি কর্ণফুলী ইন্স্যুরেন্সে। তো ইভেন্টটা আসলেই মোটামুটি আলহামদুলিল্লাহ, যদি কোনো খুব না পায়, খুব ভালো একটা ইভেন্ট দিতে যাচ্ছি কর্ণফুলী ইন্স্যুরেন্সে। তো এখনও কাজ স্থগিত আছে, হয়তো আজকে রাত্রের প্রায় 12টা বাজে যেতে পারে কাজ ফুল কমপ্লিট করতে। তো আমি হয়তো 12টা পর্যন্ত আসি। আর দেখবো যে ওরা কেমনে কি করে বা না করে বা কীভাবে সাজায়। আসলে নিজেরও তো একটা আইডিয়ার ব্যাপার স্যাপার আছে, নিজেরও তো শেখার কিছু আছে। এই জন্যই মূলত ইভেন্টের পাশে থাইকা নিজের মতো কইরা দেইখা নিজে জিজ্ঞেস কইরা যাই না, ইভেন্টটা শেষ করার চেষ্টা করতেছি। যাক, আলহামদুলিল্লাহ এখন বাজে হলো গিয়া সন্ধ্যা 7টা। আর এই 7টার দিকেই হলরুম মোটামুটি 70% কমপ্লিট। যে কী কমবো এখন, এটার রূপ জানিছে আমার মনে হয় 100% হইলে আরও বেশি তার সৌন্দর্য ফুটে উঠবে। তো আমরা এখন হলরুমের দিকে যাব আর যা দেখাবো যে আসলে এখন তার রূপটা কি নিছে। তো আমরা এখন হলরুমের দিকে যাইতেছি। এই যে এখানে সিঁড়িতে কাপড় করা হয়েছে। আর এই পাশের গোল্ডেন জালিগুলো লাগানো হয়ে গেছে। আর এ পাশে এখনো লাগাইতেছে। আর ওই যে স্টেজে কাজ ধরবে, এই কাজগুলো কমপ্লিট করার পরে আর চেয়ার টেবিল মোটামুটি বসানো কমপ্লিট। আর এই যে সাজাইতেছে। তো এই হইলে গিয়া মোটামুটি 70%-এর লোক। আর 100% হইলে এটা আরো সুন্দর হবে।
ঠিক আছে এহেন যদি আমরা বসে কফি এন থাকবো লোকজন আইবো গ্যাদারিং না ওই সাইডে বসে থাকবো বুঝতে পারছেন থাকবে এখানে বলবো আপনি সব আইবো না ঠিক আছে অনেক ভাই সব ঠিক আছে এটা এখন 70% ক্লিয়ার হয়েছে আরো 30% বাকি আছে 30% হলে এটা সৌন্দর্য আরো বাড়বে আরো বাড়িয়েছে বুঝছেন শুধু ভাই আপনি তো বুঝলাম না এত কিছু পারেন কেমনে ভাই কেমনে সম্ভব আপনার কাছে? তো প্রায় 80% কাজ কমপ্লিট আর এখন বাকি বেলুন গেট আর ফুলের গেট আর ফুলের গেটটা শেষ হলেই মোটামুটি আমাদের কাজ কমপ্লিট আর এখন ওই স্যার মিল্লা এদিক সেদিক দেখায় কোনো খুঁটিনাটি আছে কিনা এটা দেখতেছে আর আমি বসে বসে কি করতেছে এটা আপনারাই দেখতে শেষমেশ ফুলও চলে আসছে এই যে বেলুন গেট রেডি হইতেছে আর শেষ ফুলও চলে আসছে আর এই যে আমি এখন ফুলের কাছে এই কি তাজা ফুল না রাতের প্রায় 4টার কাছাকাছি তো মোটামুটি তাও ভালো লাগতেছে খারাপ না আর এখন আমাদের কাজ প্রায় শেষ আমি বেলুন স্যার আজকে প্রায় বিশাল এত বড় ইভেন্ট নিয়ে সারাদিন খুবই টেনশনে ছিলাম তো যাই হোক আমাদের শান্ত স্যার তিনি কি বলবো মাথায় এত ব্রেন নিয়ে তিনি ঘুমায় কিভাবে আপনি কি ঘুমায় ভাই আপনার আর এত আপনার বিয়ে হচ্ছে না ভাই আমি বুঝলাম না আর কতদিন এইভাবে ভাই এর মধ্যে আবার আমার বিয়ে সবচেয়ে মজার বিষয় হলো গিয়া আমি চাই ভাই শান্ত ভাই আপনার ইভেন্টটা আমি করবো না আপনার বিয়ের ইভেন্ট আপনি শুধু আমার লোকজন চিনা দিবেন আর মাল পানি ঢেলা দিবেন আমি নিজেই প্রায় রাতের 3টা বাজে আর এই রাতের 3টা বাজেই আমাদের ফুল সাজানো কমপ্লিট হয়ে গেছে আর হ্যান্ড ওভার করবো সকালবেলা তো আমি আসলে দেখাই যে কি পরিমাণ সৌন্দর্য বাড়াইছি যে কি বলবো আসলে আমি নিজেই অবাক তো ভিতরের দিকে যাই আর দেখাই যে আসলে কীরকম সৌন্দর্য হয়েছে
আগেরটাই ভালো ছিল। একজন বলতেছে যে বাবা টাকা পাঠিয়ে মোবাইলে বলতেছে